আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আজ কিন্তু দাদু ঠাম্মির অ্যানিভার্সারি, তুমি আসছো তো? আয় না জোনাকি, আমি যেতে পারবো না। একবার আমি প্রমাণটা পাই যে সম্বিত বাবু মিথ্যে কথা বলছেন না, তারপর আমি কোর্টে মিস্টার মিত্রর সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে উনি কত বড় ভুলটা করছেন। আমি নাকি ওনার সাথে ইগোর লড়াই লড়ছি, আমার বই গেছে ওনার সাথে ইগোর লড়াই লড়তে। আমরা তোকে বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, তোদের কোর্টে লড়া নিয়ে আমি কিচ্ছু বলছি না। তোদের দুজনের পেশা ওকালতি, সে কখনো না কখনো কোনো না কোনো কেস নিয়ে তোরা একে অপরের মুখোমুখি হতেই পারিস, কিন্তু সেটার প্রভাব ব্যক্তিগত সম্পর্কে পড়তে দিলে চলবে না ভাইপো। জীবনটাকে এবার শক্ত হাতে ধরতে হবে। আমি জোনাকিকে রাগ দেখিয়েছি, মিত্তির বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। কেন? যাতে ও সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, আর আজ সেটাই হয়েছে। এই কথাগুলো আমাকে না বুঝি যে উল্টোপাল্টা কাজগুলো করছে তাকে বোঝা। না, আমি বলছি এদের দুজনেরই মাথাটা গেছে। আমার মনে হচ্ছে না এদের কোনো মিলমিশ হবে বলে। আর এ তো মহা মুশকিলে পড়া গেল। ঋতু এত সকালে ফোন করছে কেন? হ্যাঁ ঋতু, বলো। হ্যাঁ বৌদি, গুড মর্নিং। বলছি তোমার আজকে মনে আছে তো, আজ কিন্তু দাদু ঠাম্মির অ্যানিভার্সারি, 55 ইয়ার সেলিব্রেট করবো আমরা সবাই মিলে। তুমি আসছো তো? দাদু দিদার অ্যানিভার্সারি, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে এখনো আনন্দের দিনে মনে করে। শোনো না, বলছি তোমাকে অনেক সময়ের জন্য আসতে হবে না, তুমি একটু সময়ের জন্য আসো তাহলেও হবে। জোনাকি, বলছিলাম যে সবাই এত করে বলছে, আয় না একবার, আয় না। ও ঠাম্মি, ঠাম্মি তুমি বলো না বৌদিকে। মা, আপনি বলুন, আপনি বললে বুঝবে, বলুন না মা। আমি আর কি বলবো বলো, যেদিন ও এ বাড়ি থেকে চলে গিয়েছিল সেদিন আমি ওর দিদা হয়েও তো ওর জন্য কিচ্ছু করতে পারিনি। তাহলে আজ আমি কোন অধিকারে ওর কাছে কিছু চাইবো? আর যদি কিছু চাই তাহলে ওই বা শুনবে কেন বলো? কেন শুনবে? ও এবারের বউ হওয়ার আগে আমার নাতনি হয়ে এসেছিল, সে কথা কি ভুলে গেছে মেয়েটা? জোনাকি, আয় না জোনাকি। হ্যাঁ জোনাকি, একটা বার ঘুরে যাও। হ্যাঁ প্লিজ। তোমরা আমাকে জোর করো না প্লিজ। এই মুহূর্তে ওটা আমার বিপক্ষ উকিলের বাড়ি, আমি যেতে পারবো